কর্মসংস্থান নিয়ে তারুণ্যের ভাবনা এটা একটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। যেহেতু বাংলাদেশে আমাদের ম্যান ল্যান্ড রেশিও অনুসারে ইটস ভেরি পিকুলিয়ার, যে আমাদের অস্বাভাবিক ম্যান ল্যান্ড রেশিও। তো এইখানে যেহেতু জনসংখ্যার বৃদ্ধির হার বেশি, ইতোমধ্যে যে জনসংখ্যা হয়েছে, এটার অবশ্যই কর্মসংস্থানের মধ্য দিয়ে কিছুটা এর সমাধান করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা। শুধুমাত্র কর্মসংস্থানকে যদি আমরা মনে করি যে সরকারিভাবে কর্মসংস্থান সৃজন করতে হবে বা সরকারিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, এই আইডিয়ার বাইরে এখন যেটা প্রতিষ্ঠিত আইডিয়া হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা, নিজে নিজে কর্মসংস্থান করা, নিজে নিজে হওয়া, এই আইডিয়ার প্রচলনটা বেশি করতে হবে। সেই জন্য তাকে ট্রেন করতে হবে। এই রকম কর্মসংস্থানের তারুণ্যের ভাবনা আজকাল সুপ্রতিষ্ঠিত। এই ক্ষেত্রে যেন আমরা কাজ করি। যাই হোক, আমি এই বিষয়ে আর যথেষ্ট আমার জ্ঞান নাই আমার কথাবার্তা বলার জন্য। তবে শিক্ষার তহবিল দিয়েই কিন্তু শুধুমাত্র শিক্ষাকে এগিয়ে নেওয়া যায় না, সেই তহবিলের ব্যবহারটা নিশ্চিত করতে হয়। আমরা যেখানে দেখি সবাই তহবিল বৃদ্ধি করে, বাজেট বৃদ্ধি করে এবং সেই বাজেটের অপব্যবহার হয়, তো সেটা যেন শুধুমাত্র অবকাঠামোর জন্য না হয়ে এটা আমাদেরকে চিন্তা করতে হবে গবেষণাধর্মী সহ অন্যান্য স্কোপ যেগুলো, সেই স্কোপগুলো সৃজন করা। শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার বা বেতন ভাতা এই সমস্ত সুযোগ সুবিধার ক্ষেত্রে অর্থ প্রদান করা যাবে, কিন্তু শুধুমাত্র ওখানে না যে গবেষণাধর্মী এবং অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলা সাস্টেইনেবল কন্ট্রিবিউশন রাখতে সক্ষম হয়, সেই ক্ষেত্রে ব্যয় করা ভালো। যেন আমরা গবেষণার জন্য বেশি গুরুত্ব দিই, অর্থ বরাদ্দ করে স্কলারশিপ দিই, সেই বিষয়গুলো রাখতে হবে। আমি পরিশেষে এই বিষয়ে কনক্লুশন এখানেই টানবো যে পরিবর্তনটা আমরা আশা করছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে, সেই পরিবর্তনটা সর্বক্ষেত্রে আমরা শুধুমাত্র, আপনারা গড়ি দেখছেন, টাইম বেশি হয়ে গেছে। না আপনি চালাবেন, কন্টিনিউয়াস চালাবেন। আমার এত জ্ঞান নাই, আমি জাস্ট আপনাদের পুস্তকটা পড়েই বলছি যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা, সমাজে যে পরিবর্তনটা জুলাই গণ অভ্যুত্থান যে সুযোগটা এনে দিয়েছে, স্কোপ, সেটা কি শুধুমাত্রই কর্মসংস্থানের জন্য? বৈষম্যমূলক যে চাকরি ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে কি সংগ্রাম হয়েছে শুধুমাত্র? এটা ছিল পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ দীর্ঘ 16-17 বছরের ফেসিবাদী শাসনের। তার মধ্যে একটা আইটেমের উপরে বারুদ লেগে গিয়ে বিস্ফোরিত হয়েছে সেই ক্ষোভ, সেটা ছিল বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেটা খুব দ্রুতই এক দফাতে পরিণত হয়েছে, যেটা আমাদের অবিরাম সংগ্রামের ফসল, দীর্ঘদিনের রক্তের সোপানের মধ্য দিয়ে গঠিত হয়েছে। সেটা ছিল এই ফেসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া কোনোদিনই বৈষম্য পরিবর্তন করা যাবে না। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা, চাকরি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা কোনো কিছুই পরিবর্তন হবে না। তা আমরা সেই এক দফাতে উন্নীত হতে পেরেছিলাম এবং সেই এক দফার বিজয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের বিজয়ের মধ্য দিয়ে, ফেসিবাদের পতনের মধ্য দিয়ে যেই দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন হওয়া দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয়, আমাদের জাতিগতভাবে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে এখানে আরও একটা কথা বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক রূপান্তরও প্রয়োজন। সেই প্রাতিষ্ঠানিক রূপান্তরটা কি? প্রাতিষ্ঠানিক রূপান্তরটা হচ্ছে জাতীয়ত ভিত্তিতে যদি আমরা মানসিকভাবে পরিবর্তন হতে পারি, আমাদের মানসিকতা, আমি এটা আরও অনেক সেমিনারের কথা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার। শুধুমাত্র আমরা ঐকমত্য কমিশনে আইনি সংস্কার, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি। যত সংস্কারই আমরা করি না কেন, জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। এটা মুদ্রা কথা। কারণ প্রাতিষ্ঠানিক রূপান্তর বলতে আপনারা যা বোঝান বা আমরা যা বুঝি, তা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের শক্ত ভিত্তি যেন আমরা রচনা করি।
যেগুলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, পাহারা দিবে, রক্ষা কবচ হবে, সেই প্রতিষ্ঠানগুলো কোনগুলা? যেমন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সাংবাদিক, এই যে প্রেস, ফ্রিডম অফ প্রেস, এর বাইরে থাকবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, যেগুলো আমাদেরকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে হবে। এগুলো একইভাবে কিছু কিছু প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান, এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি রচনা করে দেয়া, এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর। এই রূপান্তরটা যদি আমরা অর্জন করতে পারি, ঘটাতে পারি, তাহলে এই জাতির মুক্তি ইনশাআল্লাহ অবশ্যই আমরা পাব। এই জাতির মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, তারুণ্যের যে ভাবনা এবং তারুণ্যের যে প্রত্যাশা, সেগুলো সব কিছু আমরা পূরণ করতে পারব। তা আমরা আসুন, জাতীয় জীবনে যেই মুক্তির একটা স্বাদ আমরা এখন পাচ্ছি, গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে আছি, আমরা তর্ক বিতর্ক করি ঐকমত্য কমিশনের মতো, তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি। এটা আমাদের প্রত্যাশা এবং এটা তারুণ্যের প্রত্যাশা, তারুণ্যের ভাবনা।